দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটি পোস্ট করেছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তিথি উপলক্ষে তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে স্বামী রামকৃষ্ণ দেব। আরে রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। সাধারণভাবে স্বামী এই শব্দটা পূজনীয় বা গুরুদেব জনিত ক্ষেত্রে যে ব্যবহার হয়, শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা ওই সমানার্থে ব্যবহারের নয়, ওখানে ঠাকুর শব্দটা আছে। বাংলার ঐতিহ্যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার বদলে নরেন্দ্র মোদীজি তার পোস্টে লিখছেন স্বামী শ্রীরামকৃষ্ণদেব। এরা জানে না, নরেন্দ্র মোদীজির উচিত আগে পোস্টটাকে একটু সংশোধন করানো। তার যারা রিসার্চ করে, তার যারা পোস্ট লিখে দেয়, তারা যারা টেলিপ্রম্পটারের ভাষণ লিখে দেয়, এর আগে বঙ্কিম দা বলে বসেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বিজেপির এক সেখানে বলে বসলেন রবীন্দ্রনাথ সান্যাল, একজন আবার বলে বসছেন রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল ছিলেন। বাংলাকে অপমান করা, বাংলার মনীষীদের সম্পর্কে কোন শব্দটা মাস্টারদা সূর্য সেন, মাস্টার সূর্য সেন, ওখানে দাদাটা যে কোন সম্মানের সেটা এরা বোঝেন না। এবার এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে গেলে ওনারা আবার গুলিয়ে ফেলবেন ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন। কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? ফলে অবিলম্বে প্রধানমন্ত্রীর উচিত ওই একটুখানি সংশোধন করে এই স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বদলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর এখানে মানুষ শ্রদ্ধা থেকে এই শব্দটা অর্জন করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। ফলে স্বামী বলতে গেলে যে কোনো গুরুদেবকে যে স্বামী শব্দটা, সেটা নির্দিষ্টভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে যায় না। এটা বিজেপি আর নরেন্দ্র মোদী জানেন না। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটি পোস্ট করেছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তিথি উপলক্ষে তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে স্বামী রামকৃষ্ণ দেব। আরে রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। সাধারণভাবে স্বামী এই শব্দটা পূজনীয় বা গুরুদেব জনিত ক্ষেত্রে যে ব্যবহার হয়, শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা ওই সমানার্থে ব্যবহারের নয়, ওখানে ঠাকুর শব্দটা আছে। বাংলার ঐতিহ্যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার বদলে নরেন্দ্র মোদীজি তার পোস্টে লিখছেন স্বামী শ্রীরামকৃষ্ণদেব। এরা জানে না, নরেন্দ্র মোদীজির উচিত আগে পোস্টটাকে একটু সংশোধন করানো। তার যারা রিসার্চ করে, তার যারা পোস্ট লিখে দেয়, তারা যারা টেলিপ্রম্পটারের ভাষণ লিখে দেয়, এর আগে বঙ্কিম দা বলে বসেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বিজেপির এক সেখানে বলে বসলেন রবীন্দ্রনাথ সান্যাল, একজন আবার বলে বসছেন রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল ছিলেন। বাংলাকে অপমান করা, বাংলার মনীষীদের সম্পর্কে কোন শব্দটা মাস্টারদা সূর্য সেন, মাস্টার সূর্য সেন, ওখানে দাদাটা যে কোন সম্মানের সেটা এরা বোঝেন না। এবার এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে গেলে ওনারা আবার গুলিয়ে ফেলবেন ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন। কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়,
এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? ফলে অবিলম্বে প্রধানমন্ত্রীর উচিত ওই একটুখানি সংশোধন করে এই স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বদলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর এখানে মানুষ শ্রদ্ধা থেকে এই শব্দটা অর্জন করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। ফলে স্বামী বলতে গেলে যে কোনো গুরুদেবকে যে স্বামী শব্দটা, সেটা নির্দিষ্টভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে যায় না। এটা বিজেপি আর নরেন্দ্র মোদী জানেন না।